জীবনের অনেক বড় একটা ইচ্ছে আজ পূরণ হলো। সত্যিই আজ আমি খুব খুশি এবং আনন্দিত। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে যে মাকে সঙ্গে নিয়ে আমি ঘুরতে পেরেছি। যেই জিনিসটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। কর্মজীবনে একঘেয়েমি, কাজে আছে ক্লান্তি। শরীরের ক্লান্তি দূর করতে কাজের ফাঁকে একটু সময় তো আপনাকে বের করে নিতেই হবে। আপনি জানেন কি, শরীর ও মনকে চাঙ্গা করতে ভ্রমণের জুড়ি নেই। তাই আমি মাকে সঙ্গে করে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ভ্রমণটা আরও সুন্দর ছিল কারণ আমরা বিমানে করে কক্সবাজারে যেতে পেরেছি। ৯টার সময় আমরা বিমানবন্দরে পৌঁছাই, 10টায় ছিল আমাদের ফ্লাইট। এরপরে আমরা বিমানবন্দরে গিয়ে সেখান থেকে আমরা সব কিছু ইমিগ্রেশন সব কমপ্লিট করে আমরা বাসে করে বিমানের কাছে এসে পৌঁছালাম। এরপরেই আমরা বিমানে রওনা হলাম। আমাদের 1 ঘন্টার মতো লেগেছিল কক্সবাজার পৌঁছাতে। তো এই জার্নিটা ছিল জীবনে মনে রাখার মতো একটা জার্নি, কারণ ফার্স্ট টাইম আমি বিমানে চড়েছিলাম। একটা আলাদা রকম অনুভূতি কাজ করছিল মনে। আপনার পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারবেন সহজেই, সেটা হতে পারে দেশে বা দেশের বাহিরে। ঘোরাঘুরি আপনার দেহের ও মনকে ভরে দেবে প্রশান্তিতে। ভ্রমণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের মানসিক আনন্দের ক্ষেত্রে। যখন মন খারাপ বা কোনো ডিপ্রেশনে ভোগে, তখন ভ্রমণ থেকে কার্যকরী আর কোনো উপায় হতে পারে না। আর মন ভালো থাকতে দেহের অনেক রোগই কমে যায়। তাই বলা যায় স্বাস্থ্যগত দিক থেকে ও ভ্রমণের অনেক ভূমিকা আছে। আর আমাদের পড়াশোনার দিক থেকে ভ্রমণের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর নতুন কিছু জানার জন্য ভ্রমণের বিকল্প নেই। আর পৃথিবী সম্পর্কে নতুন জানতে ও দেখতে আর কি না ভালো লাগে। আস্তে আস্তে যখন আমরা আরও আকাশের উপরের দিকে উঠতেছিলাম, তখন একটু নার্ভাস লাগছিল, যদিও তারপরও এত সুন্দর ভিউ, মানে চোখের একটা শান্তি, মেঘে দিয়ে যখন বিমানটা প্রবেশ করছিল, সত্যি অনেক ভালো লাগতেছিল। আমাদের কিছুক্ষণ পরে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল। আমাদের বিমানে প্রায় 50 থেকে 60 জনের মতো আমরা গিয়েছিলাম। নাস্তায় ছিল একটি স্যান্ডউইচ আর একটি বিস্কিট। আর সেটা খেতে খেতে আমরা নিচের যে ভিউটা সেটা দেখতেছিলাম। খুবই সুন্দর। আমাদের মনের যে একটা আকুতি সেটা আমরা ফিল করতে পেরেছিলাম। আর নিচে যে ছোট ছোট বাড়িঘর আর যে সাগরের কাছাকাছি যখন আমরা চলে এসেছি, সাগরের উপর দিয়ে যাচ্ছিল বিমানটি। এখন আমরা নিচের দিকে ল্যান্ড করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজারে পৌঁছে যাব। এখন আমরা বিমান থেকে নামার পর এখন বিমানবন্দরের ভিতরে প্রবেশ করব। সেখান থেকে আমাদের জন্য রিসিভ করার জন্য গাড়ি রেখেছিল। সেই গাড়িতে করেই আমরা কিছুক্ষণ বিমানবন্দরে ওয়েট করার পরে, যে গাড়ি ছিল আমাদের জন্য রাখা, সেই গাড়িতে করে আমরা, আমাদের জন্য বুকিং ছিল হোটেল ওশান প্যারাডাইস হোটেল। সেখানেই আমরা পৌঁছে গেলাম। আমাদেরকে বরণ করে নিয়েছিল তারা এবং আমরা হোটেলে প্রবেশ করছি। হোটেলের ভিউটাও ছিল অসম্ভব সুন্দর। প্রচুর পর্যটক এসেছিল এই আমরা যখন গিয়েছিলাম সেই সময়টাতে। আমি এখন হোটেলের মধ্যেই আছি। সেখানে আমরা ফার্স্টে এখানে নাস্তা দেওয়ার পর আমাদের কিছু গিফট ছিল, সেগুলো সংগ্রহ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। এটা ছিল আমাদের সেই রুমটা ছিল অনেক সুন্দর, একদম বিচের পাশেই ছিল আমাদের রুমটা। এরপর আমরা খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে আমাদের কার্ড ছিল, কার্ড শো করেই সেখানে আমাদের জন্য বুফে 25 থেকে 20 রকমের প্রায় খাবার ছিল। একে একে সেই খাবারগুলো নিয়ে আমি আর মা এরপরে খেতে বসলাম। খাবারের মানগুলো বেশ ভালো ছিল। খাওয়া শেষে আমরা একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম। এরপরেই চলে গিয়েছিলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা ছিল দোতলায়, অসম্ভব সুন্দর ছিল সুইমিং পুলটা। সেখানে মা আসেনি, আমি একাই এসেছি স্নান করতে। সেখানে আমি কিছু সময় একা একা স্নান করলাম এবং কিছু ফটোশ্যুট করলাম। একটা অন্যরকম ভালো লাগতেছিল, কারণ যে সুইমিং পুলটার সঙ্গে মনোরম পরিবেশের যে একটা একাত্মতা, এখানে প্রাকৃতিক প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা এখানে ফুটে উঠেছিল। সুইমিং পুলটা ছিল একদম হোটেলের
ফ্রন্ট গেটের দোতলাতেই। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকণাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট, সমুদ্রের পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরের পর্যটন সমুদ্রে মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে একরকম। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন। পর্যটকরা সি বিচে কোনো ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করতে আসে না, তারা আসে সি বিচের সাথে আলিঙ্গন করতে, স্নান করতে, এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে। আর এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসেন। বিকালে আমরা বিচ থেকে ঘুরে এসে হোটেলে আসার পরে সেখানে ছিল অনেকগুলো স্টল, বায়োস্কোপ ছিল, এছাড়া যে অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা জয়েন হয়েছিলাম। এরপরেই আমরা রাতের জন্য চলে গেলাম ডিনার করতে। সেখানে ছিল বিভিন্ন আইটেম, 25 থেকে 30 রকমের প্রায় আইটেম ছিল। সেই আইটেমগুলো খেতে চলে গেলাম। প্রত্যেকটা খাবারই একটু একটু করে টেস্ট করলাম। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম আশেপাশে একটু ঘুরতে। সেখানে আমরা চুজ করলাম যে কোথায় কোথায় যাওয়া যায়। তো ফার্স্টে আমরা হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি স্থল। কক্সবাজার থেকে এটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ির ছোট বড় ঝর্ণা, পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্র সৈকত পর্যটকদের বিমোহিত করে রাখে। শীতল পানির ঝর্ণা, মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে। সারা বছরই হিমছড়িতে যেতে পারবেন, তবে বর্ষায় এই ঝর্ণাগুলো পূর্ণতা পায়। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে ইজি বাইক, অটো অথবা সিএনজি দিয়ে হিমছড়ি ঘুরে আসা যায়। রিজার্ভ নিতে চাইলে সিজন অনুযায়ী ভাড়া লাগবে 400 থেকে 600 টাকা। এছাড়া কলাতলি মোড় থেকে লোকাল ইজি বাইক বা সিএনজিতে করে হিমছড়ি যাওয়া যায়। আপনারা একসাথে কয়েকজন খোলা জিপে করেও ঘুরে আসতে পারেন। তাই অল্প খরচে থাকতে চাইলে একটু ভিতরের দিকে থাকতে পারেন, লাবণী বিচের ওই দিকে, অথবা তুলনামূলক কম ভাড়ায় হোটেল ও কটেজ পাওয়া যায়। আমরা ঘোরাঘুরি শেষ করে এসে এরপরেই আমরা চলে গেলাম যে আমাদের যে দ্বিতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যা যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুষ্ঠান সূচিতে। এরপরে আমরা রাতের খাবার দাবার শেষ করেই পরের দিন আমরা সকাল 7টায় আবার ব্যাক করলাম ঢাকাতে। কক্সবাজার টু ঢাকায় আবার ব্যাক করলাম। এখন আমাদের এয়ার স্টার ছিল আমাদের বিমানটি। তো বিমানে ওঠার পরেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। 1 ঘন্টার মতো লেগেছিল আমাদের বিমানে, তারপরেই ঢাকায় ল্যান্ড করলাম। তো জার্নিটা ছিল অসম্ভব সুন্দর, অসম্ভব একটা সুন্দর ট্যুর ছিল এই ট্যুরটি, যা জীবনে মনে রাখার মতো একটি ট্যুর ছিল। আর সঙ্গে ছিল মা, এর জন্য ট্যুরটা আমাকে আরও সুন্দর এবং আনন্দ দিয়েছে। সৈকতে পৌঁছে আমি মুগ্ধ হয়ে যাই। বিশাল নীল জলরাশির সাথে সাদা বালির অপরূপ মেলবন্ধন আমার মনকে মাতিয়ে তোলে। ভ্রমণ মানে হলো ঘর থেকে 2 পা ফেলে আপনার আশেপাশের পৃথিবীটাকে দেখা, উপভোগ করা। আমি মনে প্রাণে একজন ভ্রমণ প্রেমী। বছরে 2-1 বার ঘুরতে বের না হলে আমার মনটা ব্যক্তি হিসেবে আলোয় লাগে না। ভ্রমণের পক্ষে
আমার জীবনে যখনই কোনো অস্থিরতা বা মন খারাপের ঘটনা ঘটেছে তখনই আমি শহর ছেড়ে দূরে কোথায় চলে যাওয়ার চেষ্টা করি। নিজেকে ডিসকানেক্ট করে তুলতে ভ্রমণ দারুণ। অনেকের কাছেই ভ্রমণ মানে একগাদা টাকা আর মূল্যবান সময় অপচয়। আসলে ব্যাপারটা তেমন নয়। ভ্রমণ আপনাকে এমন কিছু স্পেশাল জিনিস উপহার দিবে যা আপনার অন্য কিছুতেই খুঁজে পাবে। এটাই ছিল আমার পার্সোনাল কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের অভিজ্ঞতা। আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন।